তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো স্যামসাং বেশ অনেকদিন ধরেই কিন্তু তাদের এ সিরিজের কোনো স্মার্টফোন তারা কিন্তু লঞ্চ করছে না। তারা তাদের এফ সিরিজ এম সিরিজের স্মার্টফোন লঞ্চ করলেও তারা কিন্তু তাদের এ সিরিজের কোনো স্মার্টফোন আপাতত লঞ্চ করেনি। তো সেই জন্য স্যামসাংয়ের এ সিরিজের বেশ কিছু স্মার্টফোনের উপর বেশ অনেকদিন ধরে লিক্স বা রিমার্স আসা শুরু হয়ে গেছে। যেমন স্যামসাং গ্যালাক্সি A52, স্যামসাং গ্যালাক্সি A42, স্যামসাং গ্যালাক্সি A12 এই সমস্ত স্মার্টফোনগুলি। কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলিকে বাদ দিলেও স্যামসাং কিন্তু তাদের আরেকটি নতুন এ সিরিজের স্মার্টফোন আনতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A72। তো এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটি কিন্তু অবশ্যই 5G ফোন হবে। তো এই স্মার্টফোনটির উপর বেশ অনেকদিন ধরেই কিন্তু বেশ কিছু লিক্স বা রিমার্স আসা শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে চলেছে ভারতীয় বাংলাদেশে এবং এই ফোনটির দাম উঠে চলেছে ভারতীয় বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি মিডিলে সিঙ্গেল পাঞ্চুলের সাথে আসছে এবং এখানে 393 পার পিক্সেল ডেনসিটি পেয়ে যাবেন এবং এখানে HDR10 এর সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেটি কিন্তু 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসছে এবং এই ফোনটির ডিসপ্লেতে চিন বা বেজেলস একদম নেই বললেই চলে। এছাড়াও এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। তো আপনারা তো জানেন স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে তো অসাধারণ হয়, এক কথায় বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি আপনারা এখানে দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে সাইডের যে ফ্রেমটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই প্লাস্টিকের এবং তার সাথে সাথে এই ফোনটির ব্যাক সাইডটি কিন্তু গ্লসি ফিনিশের সাথে আসছে এবং আমার মনে হয় যেহেতু এখানে ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এটি যদি ম্যাট ফিনিশের সাথে আসতো সেক্ষেত্রে স্ক্র্যাচেস আসার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম থাকতো। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ কিংবা পেন্টা ক্যামেরা সেটআপ অর্থাৎ 5টি ক্যামেরা এখানে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই ফোনটি 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যেতে পারেন। এছাড়াও এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্লু, ব্ল্যাক, সিলভার এই 3টি কালার ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যেতে পারেন। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। তো এখানে এই ফোনটিতে এখনও পর্যন্ত কী প্রসেসর ব্যবহার করা হবে সেই নিয়ে কনফার্মেশন জানা যায়নি এবং আশা করা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং Exynos 1080 এই প্রসেসরটি এবং এই প্রসেসরটি কিন্তু 5 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে মালি G78 এই জিপিউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটি কিন্তু স্যামসাংয়ের পক্ষ থেকে একদম ফ্লেক্সিবল লেভেলের একটি নতুন প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে ডে টু ডে লাইফে নর্মাল ইউসেজে আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং আশা করা যায় এখানে গেমিং পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিং আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। তো শোনা আছে নাকি এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 5টি ক্যামেরা এবং এখানে কিন্তু 4টি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। তো এই ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এটি কিন্তু f1.8 অ্যাপারচারের সাথে আসছে এবং এখানে সনি IMX682 এই সেন্সরটি এখানে ব্যবহার করা হতে পারে এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এখানে ব্যবহার করা হতে পারে এবং তার সাথে সাথে এখানে একটি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হতে পারে এবং এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি কিন্তু 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে। এছাড়াও এখানে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হতে পারে এবং এই ফোনের ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপর দেখা যাক স্যামসাং এখানে 4টে ক্যামেরা ব্যবহার করে না 5টি ক্যামেরা ব্যবহার করে। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডের এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি এবং 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর চলে আসি এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি এবং আমার মনে হয় এখানে যদি অন্তত 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে কিন্তু স্যামসাংয়ের পক্ষে অবশ্যই একটি ভালো ব্যাপার হতো। এছাড়াও এখানে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে One UI 3.0 এই ভার্সনটি দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর
এছাড়াও এখানে স্যামসাংয়ের নক্স সিকিউরিটির যে ফুল ভার্সনটি সেটিও কিন্তু এখানে স্যামসাং ভালোভাবে প্রোভাইড করবে। এছাড়াও এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এখানে অবশ্যই ফেস আনলকেরও সুবিধা দেওয়া হয়েছে এবং এখানে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক টাইপ সি পোর্টও ব্যবহার করা হয়েছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এরপর এই ফোনটি কত দামে আসতে চলেছে? তো ভারতীয় বাজারে এই ফোনটি আসতে পারে ওই 35,000 রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা ওই 40 থেকে 42,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যেতে পারেন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে? তো আশা করা হচ্ছে এই ফোনটি 2021 সালের জানুয়ারি মাসের শেষ দিকে কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং তারপর এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর দেখা যাক স্যামসাং কোন প্রাইস পয়েন্টে কবে নাগাদ এই ফোনটি লঞ্চ করে। তো এই ফোনটির বিষয়ে আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।